বিশ্বনাথে কোমলমতি প্রাইমারি পড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত একটি সামাজিক ও প্রবাসী সংগঠন। সোমবার 13 অক্টোবর দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার ১ নং লামাখাজি ইউনিয়নের আকিলপুর হাজারীগাঁও ও খাজানসিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 450 ছাত্রছাত্রীদের মাঝে ট্রাস্টের অর্থায়নে 3টি স্কুলে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রীর মাঝে রয়েছে খাতা, কলম, নগদ অর্থ ও অন্যান্য উপকরণ। মানব সেবা ও শিক্ষা খাতে বিশেষ অবদান রাখতে উপজেলার লামাখাজি ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের দ্বারা সংগঠিত লামাখাজি ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে গঠনের পর থেকে হতদরিদ্র মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। গেল বছর থেকে লামাখাজি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবৃত্তি প্রদান করে আসছে এই সংগঠন। আর্থিক সহায়তার পাশাপাশি সেবামূলক কাজে তাদের অবদান ইতিমধ্যে এলাকায় প্রশংসা কুড়াচ্ছে। যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান, শাহ আল আমান সহ একাধিক যুক্তরাজ্য প্রবাসীর অর্থের যোগান দিয়ে দেশে অবস্থানরত ট্রাস্টিদের মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়ন করছে তারা। দেশে যারা রয়েছেন তারাও আনন্দ চিত্তে এ ধরনের কাজ করে গর্বের অংশীদার হচ্ছেন। তাদের এমন কাজে ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা কৃতজ্ঞতা জানিয়ে তাদের এই মহতি কাজ অব্যাহত রাখার আহ্বান জানান। আমি হিমাংশু রায়, প্রধান শিক্ষক, আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বনাথ, সিলেট। আজ 13 অক্টোবর 2025 ইংরেজি লামাকাজি ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করলাম আমরা। তো এখানে যারা সমন্বয়ক হিসেবে কাজ করেছেন তাদেরকে আমি প্রথমে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। তো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণে আমরা শিক্ষক এবং শিক্ষক মণ্ডলী যারা আছি, অত্র এলাকার অভিভাবক, শিক্ষার্থী, আমরা সবাই খুশি। এবং এই শিক্ষা উপকরণের মাধ্যমে যে কাজটি এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করে যাচ্ছে তা হলো শিক্ষা বিস্তার এবং যথাযথ শিক্ষা লাভ, এবং শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। এই উপলব্ধি থেকে তাদের এই মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই। আর এই এতদ অঞ্চল, এখানে সকল অভিভাবক সামর্থ্যযোগ্য নয়। এখানে উচ্চবিত্তর সংখ্যা খুবই কম, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শিক্ষার্থীর সংখ্যাই বেশি। এই পরিবার থেকেই তারা এ সমস্ত বিদ্যালয়ে আসে। তো এখানে যে সমস্ত শিক্ষার্থীরা আসে তারা এই শিক্ষা উপকরণ পেয়ে আমি নিশ্চিতভাবে বলে দিতে পারি এখানে এই শিক্ষার্থীরা তাদের এই উপকরণগুলো কাজে লাগবে। এবং আমি আমার বক্তৃতায় বলে দিয়েছি এই শিক্ষা উপকরণগুলোর যত্ন নিতে হবে এবং তার যথাযথ ব্যবহার করতে হবে, তবেই আমাদের শিক্ষা গুণগত মান বৃদ্ধি পাবে এবং শিক্ষার উন্নয়ন হবে, এটা বিশ্বাস করি। আমি অভিনন্দন জানাই, স্বাগত জানাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই মহতী উদ্যোগ। তো আরেকটি কথা, এই বছর নিয়ে এই অ্যাসোসিয়েশন 2বার আমাদের বিদ্যালয়ে এই শিক্ষা উপকরণ বিতরণ করেছে। আমার শিক্ষার্থীর সংখ্যা 307 জন, সবাই এই শিক্ষা উপকরণ পেয়েছে, প্রত্যেক শিক্ষার্থী এই উপকরণ পেয়েছে। পাশাপাশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে কাজটি করেছে, 2 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। এটি আরেকটি নিঃসন্দেহে মহতী উদ্যোগ, কারণ বৃত্তি প্রদান করা হয় মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীকে। এই কাজটিকেও আমি স্বাগত জানাই এবং তাদের এই মহতী উদ্যোগের জন্য আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা যে আমাদেরকে স্মরণ করছেন, আর এই যে শিশুরা একটা উপহার বলিয়া যা পায় তারা যে কত খুশি হয়, এবং তাদের মধ্যে যে প্রেরণা যুগে, এটা আমরা আসলে বলে শেষ করতে পারবো না। আমরা এটা অনুভব করতে হলে আবার আমরা তাদের বয়সে চলে যেতে হবে। আমরা যে সময় বড় হয়ে আমরা যখন একটা উপহার পাইছি, আমরা অনেক সে সময়ের কথা স্মরণ করলে মনে হবে যে তুলনা করতে পারবো তারা কতটুকু খুশি হয়। আমি আশা করব আপনাদের কাজ যেন আরও ত্বরান্বিত হয় এবং আপনাদের কাজ যেন আরও বেগবান হয়, আপনাদের কাজ যেন এই জন্য আপনাদের দানগুলো যেন আল্লাহ পাকের কাছে কবুল মঞ্জুর হয়, এবং এটা এই অ্যাসোসিয়েশন, এই সংগঠন যেন চিরজীবী হয় এবং আরও যেন মানুষের সেবায় নিয়োজিত হতে পারেন। এবং আমরা আশা করব আমরাও যেন প্রতি বছর আপনাদের কাছ থেকে এভাবে
এভাবে আশা করতে পারি। এই গুণগুলো পেয়ে, এই উপহারগুলো পেয়ে আমরা কত যে আনন্দিত, কত যে আজকের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ট্রাস্টের বাংলাদেশের সমন্বয়ক শাহ জুবায়েল আহমদ তার বক্তব্যে বলেন, সমাজের উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের সহায়তা প্রদান অব্যাহত থাকবে। কামারহাটি ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর পক্ষ থেকে বিগত এক বছরও দিছ, 2 বছরও দিরা ক্লাস প্লে থেকে 5 পর্যন্ত প্রাইমারি স্কুলের যত স্টুডেন্ট আমরা রাজারিগাঁও, খাজানশিগাঁও, রসুলপুর, আকিলপুর, তিলকপুর যত স্টুডেন্ট আছেন সবরেও দেওয়া হওয়ার, আর মেধাভিত্তিক বৃত্তিও দেওয়া হওয়ার যত ধরনের করা যায়। আর সামনে দিয়ে আরও দেওয়া হইব ইনশাল্লাহ। অর্গানাইজার যারা আছেন তারা এটা দিছেন, তারা সবাই দেওয়া হতাম, আর ভবিষ্যতে যেন এটা বৃদ্ধি পায়। যারা এই ট্রাস্টিবৃন্দ আছেন, এই অর্গানাইজেশন চালাইরা অর্থ দিয়া, শ্রম দিয়া হেল্প করার সবাই আমরা এলাকা এবং ইউনিয়ন এবং এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। সংস্থা ভিত্তিক উপকরণ নিয়ে আসছেন তারা, আমরা ছাত্রছাত্রীদের হাতে যাতে উপহারগুলো দিতে পারি তারা প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রতি বছর আমরা একটা উপহার দিই স্কুলে, আমরা বাচ্চাদের একটু দিয়ে উপকৃত করতে পারি আর কি। আর আগামীতে ভবিষ্যতে যাতে আরও আমি আমরা এরকম সামগ্রী পাই আশা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। তিনটি পৃথক অনুষ্ঠানের মধ্যে আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হিমাংশু রায়, সহকারী শিক্ষিকা জ্যোৎস্না দস্তিকার, লাভলি তালুকদার, মাসুদা আক্তার, সুমা বেগম, মাহমুদা সুলতানা। হাজারিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য দুদু মিয়া, দাতা সদস্য সোহেল আহমদ, সদস্য আব্দুল আহাদ, মুরব্বী ফারুক মিয়া, দবির উদ্দিন, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোহাম্মদ মইনুল ইসলাম, সহকারী শিক্ষিকা মিনতি রানী আচার্য, মোসাম্মদ লুবনা বেগম। খাজানশিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন সমাজসেবক কামাল উদ্দিন খান, প্রধান শিক্ষিকা আঙ্গুরা বেগম, সহকারী শিক্ষিকা সুমা আচার্য, শেফা বেগম, রুবি বেগম, জান্নাতুল শামিমা। এছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্টি আবু তাহির ও কবি লাহিন নাহিয়ান সহ স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ।